নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছর নবুয়ত প্রাপ্তি হন। নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত মানুষের মধ্যে প্রচার করতে শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীন ধর্ম মানুষের মধ্যে প্রচার করতে শুরু করলেন, তখন কাফের মুশরিক লম্বা ইতিহাস শত করে বলবো, আরবের কুরাইশের কাফেররা নবীজির বিরোধিতা শুরু করে দিল। রাসূল যখন কাফেরদের মূর্তিগুলার অসারতা প্রমাণ করতে শুরু করলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। এভাবে যখন আল্লাহর নবী মূর্তিগুলার অসারতা শুরু করলেন, তোমরা যাদেরকে উপাসনা করো তাদের হাত নাই, হাত দিয়ে ধরতে পারে না, তাদের পা নাই, পা দিয়া যাইতেও পারে না, চোখ নাই, চোখ দিয়া দেখতে পারে না, খাবার সামনে থয়, যদি মানুষেরা নিয়ে আসা পড়ে ধরতে পারে? মশা মাছি খাবারের মধ্যে বয়, মশা মাছি দাঁড়াইতে পারে না। এভাবে যখন মূর্তিগুলার অসারতা শুরু করে দিলেন, আল্লাহর হাবিবের শত্রু হয়ে গেল। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে বিভিন্ন লোভ লালসা দেখাইতে শুরু করলো। ও মুহাম্মদ, তুমি যদি এই কাজ থেকে বিরত থাকো, তোমাকে নারী, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা যা দরকার সব দিব। কিন্তু নবীজি বলেন, अगर तुम मेरे एक हाथ में सूरज और दूसरी में चांद भी रख दो तो मैं इसी काम में कोताही नहीं करूँगा। তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র আয়না রাখা দাও, এরপরে আমি আমার কাছ থেকে বিন্দু মাত্র পিছপা হব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, আরে জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দিন প্রচার করতে শুরু করে দিলেন, কাফেররা বিরোধিতা অবলম্বন করতে শুরু করে দিল। নবীজির আদরের চাচা, যে নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি মহব্বত করতেন, আবু তালেবকে মক্কার কাফেররা বলে, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হয় আমরা তাকে হত্যা করে ফেলব। এভাবে বিভিন্নভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তার দিন প্রচার করা থেকে বারণ করতে শুরু করলো। শেষ পর্যায়ে লম্বা ইতিহাস ওদিকে যাব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনোভাবে এই কাজ থেকে বিরত থাকলেন না, তখন কাফেররা নবীজিকে সাহাবায়ে কেরাম সহ একটা উপত্যকার মধ্যে আবদ্ধ করলেন, যেটাকে বলা হয় শিআবে আবু তালেব। নবীজি সেখানে 3 বছর সাহাবায়ে কেরামকে নিয়ে জেল কাটলেন। ওই শিআবে আবু তালেবের মধ্যে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে 3টা বছর পর্যন্ত কোনো খাবার নাই, কোনো বাহির থেকে কোনো কিছু প্রবেশ করেও না, ভিতর থেকে কোনো কিছু বের হয় না। সাহাবায়ে কেরাম গাছের পাতা, গাছের শিয়াল, আমার আপনার নবী গাছের পাতা খায়া খায়া জীবন যাপন করলেন। কিতাবের মধ্যে লেখা হয়, শিআবে আবু তালেবের মধ্যে আবদ্ধ থাকাকালীন সময়ে গাছের পাতা খাওয়ার কারণে নবীজি সহ সাহাবায়ে কেরামের পেটের লাদাটা ছাগলের নাদার মতো গুটি গুটি হয়ে গিয়েছিল। এমন কষ্ট করে 3 বছর পরে যখন শিআবে আবু তালেব থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পর কিছুদিন পরেই, মুক্তি কেবলমাত্র পাইলেন অল্প কিছুদিন পরেই, আদরের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এর 6 দিন, মাত্র 6 দিন পরে নবীজির সহধর্মিণী আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। যিনি বাহির থেকে নবীকে সহযোগিতা করতেন এবং যিনি ঘরে আসলে নবীকে সান্ত্বনা দিতেন, দুজনই অল্প কিছুদিনের ব্যবধানে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি তায়েফের ময়দানে চলে যায়। তায়েফের ছেলেরা আপনার আমার নবীকে এত অত্যাচার, এত নির্যাতন করে
কিতাবের মধ্যে লেখে আপনার আমার মায়ার নবীর পিঠটা চালনের ছিদ্রির মতো ছিদ্রি করে ফেলে পরবর্তীতে আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করানোর সময় আম্মাজি বলে, ওগো হুজুর, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আপনার কখনো বসন্ত হয়েছিল? মায়ের নবী বলেন, আয়েশা, তুমি এটা কোন কথা বললা? আমি নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমার গায়ে বসন্ত হবে কোশ্চিন কালেও না। আয়েশা রে, তায়েফের ময়দানে আমি দিন কায়েমের জন্য গিয়েছিলাম। তায়েফের ছোট ছোট শৈলরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, কাফের মুশরিকরা আমারে এই পরিমাণ পাথর মারছিল, ওই পাথরের আঘাত আজকে আমার এই পিঠে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ হুজুরে যে মিছিল করাইলো, শরীরটা তো ল্যাঙ্গা হয়েছে। ওখানে লেগে হুজুর সালামের উত্তরটাও দিতারি না, ঠিক না? শক্ত আছেন সবাই? কারা কারা শক্ত আছেন? হাতটা উঠানছে। লিল্লাহি তাকবীর। আরে জোরে লিল্লাহি তাকবীর। সবাই কারণ দেখি কিরম স্পিড আছে আপনারা। লিল্লাহি তাকবীর। এই যারা বই রয়েছে এরা কি মনের মধ্যে কি লোক রয়েছে? বম আছে কোন দেখবেন? যারা বই রয়েছে বম বম, এই যে বম নাকি? কারণ নাকি সবাই কারণ হাত ওড়েন সবাই। একটা দৌড় দেন একের এই ফোন তো তাড়াতাড়ি আইন, এবার ঘুরে তাই। এই যে আমার চাচা দৌড় মারছে কোরআনের মহাব্বতে। আল্লাহ তাআলা কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। এই উসিলায় যেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে। নারে তাকবীর। এই সবাই জমে জমে বসেন, বসেন সবাই। এই সবাই বসেন, একবারে ভরপুর করে পড়বেন। সারাসারি না বাসাত কেউ যাবেন না কিন্তু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। وفي الحديث كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। যারা উঠে গেছে গা হেরার মনে ওয়াজ আর শুনতো না না ও ফরসব করবে হুজুর। আচ্ছা না বড় কিনবার যা দোহান ওয়াজ যারা যারা থাকবো আপনারা এই যুবক যারা আসুনকে ধরে আনবেন, পুরস্কার দেন। দোহানতে একজন ধরে আনতে হলে আমি 10 টাকা পুরস্কার দেন। দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। সবাই পড়েন। আগে তো হুজুরের দুরূদের ফজিলত বুঝাইছে, এই হুজুরের আগের হুজুরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ডৌহাতলি কান্দাবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখপান দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালে অপেক্ষারত আছেন আমার সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা। বিশ্ব মনিবের দরবারে প্রাণ থেকে দিল খুলে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকে এত রজনী
রাত 9:30 সবে মাত্র। সারা রাত্রে ওয়াজ হোক এখানে, চান সবাই? সারা রাত্র ওয়াজ হলে আপনারা সারা রাত্র থাকবেন? থাকবেন তো ইনশাল্লাহ? সারা রাত্রে থাকবেন? মিছা কথা, মিছা কথা। হ্যাঁ হ্যাঁ, ভিতরে একটা পুরো আর একটা, এটা মনে হবে সারা রাত আপনারা থাকতেন না। হয় এই যে আসল কথা কইছে, হুজুর আমরা সারা রাত থাকলে আপনারা তো থাকতেন না। আপনারা থাকলেও আমরা থাকতাম না। ওয়াজ হইব 12টা পর্যন্ত, ঠিক না? হকলে শুরু যেহেতু আল্লাহ তাআলা শুরুতে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে আলহামদুলিল্লাহ, আরো আস্তে। আরে আমি কই আস্তে কজুরে, আগের হুজুরে মিছিলটা করে থেয়েছে। যদি কেউ গোমাখার হরাই দেবেন, আর কেউ মুতার ছুটি নিলে 1 আঙ্গুল, দুই বড়টা করলে 2 আঙ্গুল, আর যদি আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা যদি কইবার চান তাহলে 3 আঙ্গুল দেয়া ছুটি নিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এর আগে যদি কোরআনের মজলিস থেকে কেউ উঠে যান, বেয়াদবি হবে। বেয়াদবি করবেন, বেয়াদব মাহরুম গাস্তাস ফজলে রব। বেয়াদব আল্লাহ তাআলা অনুগ্রহ থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। মুহতারাম হাজিরিন, আমি মনে করছিলাম আজকে ওয়াজ করবো আর একটা, কিন্তু আগের 2 হুজুরে যে ওয়াজ করছি এই সুডে আজকে আয়াত একটা কইরাছি আগের 2 হুজুরের তালে। আগের হুজুরের নামাজের গুরুত্ব বুঝাইছে, এর আগের হুজুর দুরূদ শরীফের ফজিলত কই নামাজের গুরুত্ব বুঝাইছে। আমরা মুসলমান, আমাদের প্রধান ইবাদতই নামাজ। নামাজই তো পার্থক্য। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? দাড়ি তো হিন্দুরা রেহে, বুঝতে বুঝতে দাড়ি রেহে, জুব্বা পরে, হাগরি পরে, দেখছুন? নামাজই হলো পার্থক্য, গুরুত্বপূর্ণ এক ইবাদত নামাজ। এ সম্পর্কে আমার পূর্বে হযরত আলোচনা করেছেন। ওনার পরে আমি ওনার ছাত্র তুল্য, ওনার ছেলে আর আমি একসাথে পড়াশোনা করেছি। তো সেই সুবাদে ওনার পরে আমার আলোচনা এটা বেমানান। এরপরেও আল আমরু ফাওকাল আদব, মুরব্বীরা বলছেন যে তুমি অল্প সময় একটু বসো। আমি বেশি সময় আলোচনা করব না, কারণ ঘরকা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি ডাল বরাবর। আমি তো দূরাত্তে আইছি না, আমি 500 মাইল 200 মাইল 100 মাইল 50 মাইল দূরাত্তে আইছি, বুকলতে আইছি, যেহেতু এর লাগে বেশি বয়ান করতাম না, অল্প সময়, ঠিক আছে না ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব বুঝাইছেন হুজুর। নামাজের গুরুত্ব কত জানেন? নামাজের গুরুত্ব কত? আজকা কয় তারিখ আরবি কে বলতে পারবেন? বলেন তো দেখি, আজকে আরবি কত তারিখে? এনে যদি কেউ কইতে পারবেন 10 টাকা দেন, পান আর চা খাইবার। আজকে ইংরেজি কয় তারিখ? ও কপাল আমাদের পুইরা গেছে। কপাল কি হয়েছে? খ্রিস্টীয় সন, খ্রিস্টানদের সন, ইংরেজিও সন, খ্রিস্টীয় সন। মুসলিম যুবক, তরুণ তরুণী, নারী পুরুষ সবাই বলতে পারে, অথচ যেই তারিখ যেই সনের সাথে আপনার আমার মুসলমানের মৌলিক ইবাদতের সম্পর্ক, সেই তারিখ আমাদের টেরো নাই। কোন দিক দিয়ে আরবি বছর আসে যায় টেরো পাই না। আজকে আরবি কত তারিখ এটাও জানা। আচ্ছা, আলোচনা লম্বা করেন যেত না, এই ইতিহাস কইতাম না। আজকে হইল আরবি 30 তারিখ, রজবের 30 তারিখ। কয় তারিখ? কালকে কি কইলেন? আরবি 31 তারিখ হয় না, হয়তো 29 না 30, ঠিক আছে। আজকে যদি 30 হয়, আগামীকাল কোন মাসের? শাবান, রমজানের পরের ডাই। ওই দেখা যায় রমজান। কথা বলেন, বলেন, ওই দেখা যায় রমজান। সবাই গোসা করছে, রমজান দেখা যায় না। আর 1 মাস, 1 মাস মজার মাস আসতেছে। কিন্তু এই যে রজব মাস, রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিবের উপর নামাজকে ফরজ করছেন, হাদিয়া দিছেন। নামাজের ওয়াজ করছেন না হুজুর? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আরশে আজিমে নিয়ে পাশে বসায়া নামাজ হাদিয়া দিছেন। সুবহানাল্লাহ। নামাজ আপনি কি মনে করেন? এই রজব মাসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 7 আসমান ভেদ কইরা, সিদরাতুল মুনতাহা পার কইরা, তারও বহু উপরে আরশে আজিমে নিয়া পাশে বসায়া এরপরে নামাজ ফরজ করছে। নামাজের এত গুরুত্ব, হুজুরা তো নামাজের ওয়াজ করতেছিল। মুহতারাম হাজিরিন, এই রজব মাসে আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছেন। আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে কোনো না কোনো মুজিজা দিয়েছেন। সমস্ত নবীদের কিছু না কিছু কারামতি আছে। সমস্ত নবীদের বেলা আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটনা ঘটাইছে। তবে সমস্ত নবীদের, আমাদের নবী সহ
সমস্ত নবীদের বেলায় আল্লাহ তাআলা যত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো মেরাজের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজে নিছেন, মেরাজে নিয়ে এরপরে নামাজ হাদিয়া দিছেন। সুবহানাল্লাহ। মেরাজে যে নিছেন, লম্বা সুরা আলোচনা করবো না, শাবান মাসের ফজিলত হেন তেন কত কিছু কিচ্ছা কাহিনী বিভিন্ন কিছু পাওয়া যায় বাংলা চটি বইয়ে এই মেরাজের ঘটনা সম্পর্কে। আমি সংক্ষেপে বলবো মেরাজে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কেন নিলেন। শুনবেন মেরাজে কেন নিছেন আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে। এক নাম্বার কারণ, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের মধ্যে আছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে নিয়েছি। কেন? আমি আল্লাহর কুদরতি নিদর্শনাবলী দেখানোর জন্য। হাবিব আমার, বন্ধু আমার, দেখেন আপনি, আমি রব, যতটুকু এরিয়ার রব, আপনি হলেন ততটুকুন এরিয়ার নবী। আমি জান্নাতের প্রভু, আমি জাহান্নামের প্রভু, 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমের প্রভু। বন্ধুরে, আমিও আমার কুদরতি নিদর্শনাবলী আপনাকে দেখাতে চাই। আপনাকে দেখায় আমি যতটুকুনের রব, আপনি ততটুকুনের রবি। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই রজব মাসে মেরাজ নিয়েছেন। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি নিদর্শনাবলী দেখাইছেন। এটা হলো একটা কারণ। 2 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেরাজে নিয়েছেন নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 2 নম্বর কারণ মেরাজে যাওয়ার। 2 নম্বর কারণ হলো নামাজের গুরুত্ব বোঝানো। কি বুঝাইছেন মেরাজে নিয়া? মেরাজে নিয়ে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন, মানে উম্মতকে বুঝাইছেন, উম্মত দেখ, দুনিয়াতে যত কিছু আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হয়েছে, ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যত বিধান একজন ফেরেশতার মারফতে সংবাদ পাঠায় দুনিয়াতে রাইখা আমি আল্লাহ ফরজ করছি। কিন্তু নামাজই একমাত্র এমন একটা ইবাদত যেটা দুনিয়াতে আমার বন্ধুরে রাইখা কোনো ফেরেশতার মারফত আমি ওয়াজিব করি নাই, ফরজ করি নাই, বরং আমি আমার বন্ধুকে কাছে নিছি। কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের 2টা মাথা বাঁকা করলে যতটুকুন কাছে হয় এর চেয়েও কাছে নিছি, নিকটে নিয়া, দুনিয়ার কোনো ফেরেশতার মাধ্যমে না, আমার বাড়িতে আরশে আজিমে উঠায়া কারো মারফত না, স্বয়ং আমি দুনিয়াতে রাইখা না 7 আসমানের উপরে নিয়া এরপরে তোমার উম্মতরে নামাজ দিয়া দিছি। গুরুত্ব কম না বেশি? এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 2 নম্বর কারণ আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। মেরাজে নেওয়ার 3 নম্বর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছর নবুয়ত প্রাপ্তি হন। নবুয়ত প্রাপ্তির পর যখন তিনি আল্লাহর পক্ষ থেকে শরীয়ত মানুষের মধ্যে প্রচার করতে শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীন ধর্ম মানুষের মধ্যে প্রচার করতে শুরু করলেন, তখন কাফের মুশরিক, লম্বা ইতিহাস শর্ট করে বলবো, আরবের কুরাইশের কাফেররা নবীজির বিরোধিতা শুরু করে দিল। রাসূল যখন কাফেরদের মূর্তিগুলার অসারতা প্রমাণ করতে শুরু করলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। এভাবে যখন আল্লাহর নবী মূর্তিগুলার অসারতা শুরু করলেন, তোমরা যাদেরকে উপাসনা করো তাদের হাত নাই, হাত দিয়ে ধরতে পারে না, তাদের পা নাই, পা দিয়া যাইতেও পারে না, চোখ নাই, চোখ দিয়া দেখতে পারে না, খাবার সামনে থয়, যদি মানুষেরা নিয়ে আসা পরে ধরতে পারে? মশা মাছি খাবারের মধ্যে বয়, মশা মাছি দাঁড়াইতে পারে না। এভাবে যখন মূর্তিগুলার অসারতা শুরু করে দিলেন, আল্লাহর হাবিবের শত্রু হয়ে গেল।
মক্কার কাফের মুশরিকরা নবীজিকে বিভিন্ন লোভ লালসা দেখাইতে শুরু করলো। ও মুহাম্মদ, তুমি যদি এই কাজ থেকে বিরত থাকো, তোমাকে নারী গাড়ি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা যা দরকার সব দিব। কিন্তু নবীজি বলেন, अगर तुम मेरे एक हाथ में सूरज और दूसरी में चांद भी रख दो तो मैं इसी काम में कोताही नहीं करूंगा। তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র আয়না রাখা দাও, এরপরে আমি আমার কাছ থেকে বিন্দু মাত্র পিছপা হব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, আরে জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দিন প্রচার করতে শুরু করে দিলেন, কাফেররা বিরোধিতা অবলম্বন করতে শুরু করে দিল। নবীজির আদরের চাচা, যে নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি মহব্বত করতেন, আবু তালেবকে মক্কার কাফেররা বলে, ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হয় আমরা তাকে হত্যা করে ফেলব। এভাবে বিভিন্নভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তার দিন প্রচার করা থেকে বারণ করতে শুরু করলো। শেষ পর্যায়ে লম্বা ইতিহাস ওদিকে যাব না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনোভাবে এই কাজ থেকে বিরত থাকলেন না, তখন কাফেররা নবীজিকে সাহাবায়ে কেরাম সহ একটা উপত্যকার মধ্যে আবদ্ধ করলেন, যেটাকে বলা হয় শিআবে আবু তালেব। নবীজি সেখানে 3 বছর সাহাবায়ে কেরামকে নিয়ে জেল কাটলেন। ওই শিআবে আবু তালেবের মধ্যে বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে নিয়ে 3টা বছর পর্যন্ত কোনো খাবার নাই, কোনো বাহির থেকে কোনো কিছু প্রবেশ করেও না, ভিতর থেকে কোনো কিছু বের হয় না। সাহাবায়ে কেরাম গাছের পাতা, গাছের শিয়াল, আমার আপনার নবী গাছের পাতা খায়া খায়া জীবন যাপন করলেন। কিতাবের মধ্যে লেখা হয়, শিআবে আবু তালেবের মধ্যে আবদ্ধ থাকাকালীন সময়ে গাছের পাতা খাওয়ার কারণে নবীজি সহ সাহাবায়ে কেরামের পেটের লাদাটা ছাগলের নাদার মতো গুটি গুটি হয়ে গিয়েছিল। এমন কষ্ট করে 3 বছর পরে যখন শিআবে আবু তালেব থেকে মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পর কিছুদিন পরেই, মুক্তি কেবলমাত্র পাইলেন অল্প কিছুদিন পরেই, আদরের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এর 6 দিন, মাত্র 6 দিন পরে নবীজির সহধর্মিণী আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। যিনি বাহির থেকে নবীকে সহযোগিতা করতেন এবং যিনি ঘরে আসলে নবীকে সান্ত্বনা দিতেন, দুজনই অল্প কিছুদিনের ব্যবধানে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি তায়েফের ময়দানে চলে যায়। তায়েফের ছেলেরা আপনার আমার নবীকে এত অত্যাচার, এত নির্যাতন করে, কিতাবের মধ্যে লেখে আপনার আমার মায়ের নবীর পিঠটা চালনের ছিদ্রির মতো ছিদ্রি করে ফেলে। পরবর্তীতে আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করানোর সময় আম্মাজি বলে, ওগো হুজুর, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আপনার কখনো বসন্ত হয়েছিল? মায়ের নবী বলেন, আয়েশা, তুমি এটা কোন কথা বললা? আমি নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আমার গায়ে বসন্ত হবে কশ্চিনকালেও না। আয়েশা রে, তায়েফের ময়দানে আমি দিন কায়েমের জন্য গিয়েছিলাম। তায়েফের ছোট ছোট শৈলরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, কাফের মুশরিকরা আমারে এই পরিমাণ পাথর মারছিল, ওই পাথরের আঘাত আজকে আমার এই পিঠে। এই পিঠ আল্লাহর নবী উম্মতকে মুক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে পিঠ দেখাবেন। আল্লাহ, এই দুনিয়াতে তোমার দিন কায়েমের জন্য আমার পিঠটা চালনের ছিদ্রির মতো ছিদ্রি করছি, আমার উম্মতরে তুমি মাফ করো। এই পিঠ দেখাবেন উম্মতের জন্য নবী, যে পিঠ। এমন এক পরিস্থিতিতে আল্লাহর নবী যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকেও ফিরে আসলেন,
মক্কাতে আসার পর মক্কার কাফেররা আবার টিটকারি পারতে শুরু করলো, কই গেছিলা তায়েফে নানার দেশে, এনেও থাকতাল্লা না। এইভাবে যখন নবীজি দুনো দিক দিয়ে দুইজনকে হারাইলেন, মাইরও খাইলেন, ভারাক্রান্ত হৃদয়, তখন আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে একবারে আল্লাহর খাস কামরায় নিয়ে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ, কত উপরে নিয়ে গেছেন। আর 4 মিনিট, আমার কয় মিনিট? আর 4 মিনিট। কত উপরে নিয়ে গেছেন এই মেরাজকে অস্বীকার করে বর্তমানের বিজ্ঞানীরা, কারা কারা বিজ্ঞানীরা অস্বীকার করে। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর প্রত্যেকটা নবীকে যে জামানায় পাঠাইছেন, ওই জামানায় যে বিদ্যা বেশি প্রচলিত থাকে, ওই জামানার নবীকে ওই বিদ্যায় সবচেয়ে বেশি পারদর্শী করে দেন। সুবহানাল্লাহ। মুসা নবীকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, তখন জাদুবিদ্যা চলতেছিল, জাদুবিদ্যা। আল্লাহ তাআলা মুসাকে এই পরিমাণ কারামতি দিলেন, মুসার লাঠি ছাইরা দিলে জাদুকরদের সমস্ত সাপগুলাকে এক লাঠির সাপই সবগুলা রেখায়া ফেলতো না। তাইলে ওরা এই প্রশ্ন যাতে না করতারে, হ্যাঁ মুসা এবার নবী ও কিবা আমরা লগে জাদু খেলায় দেখা, অন কাফের রাখো এ কার লগে জাদু দেখায়া, আমরা সে বড় জাদুকর মুসা, দেখছো আমরার জাদুর হাত দিলে ব্যক্তিরে মুসার হাতে খাই আছে। সবচেয়ে বেশি ওই জামানায়, যে জামানায় নবীকে পাঠান, ওই জামানায় যেটা বেশি চলতে থাকে, ওই বিষয়ে নবীকে পারদর্শী করে পাঠান। আমাদের নবীকে শেষ জামানা পাঠাইছে বিজ্ঞানীর জামানায়। এই জামানায় এসে কোনো বিজ্ঞানী যেন একথা বলতে না পারে আমরা তো চাঁদের দেশে যাইতারি, আমরা তো মঙ্গল গ্রহে যাইতারি, আমরা তো আসমানে যাইতারি। এই নবীরে যদি আল্লাহ তাআলা নবী বানায় থাকে, তাহলে নবী তো টুহুর বা উঠতারলো না। এ কথা বলার যেন সুযোগ না থাকে, এজন্য নবীজি এই মেরাজে এই সবে এই রজব মাসে আল্লাহর নবীকে শুধুমাত্র এই যে সূর্যটা দেখা যায়, এই সূর্যের কাছে না, সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। কয় কোটি? 9,30,00,000 মাইল। তার উপরে মঙ্গল গ্রহ। ওই 1998 28 অক্টোবর ওই যে বিজ্ঞানীরা তারা যে অভিযানের জন্য, মঙ্গল গ্রহ অভিযানের জন্য যে নবযান পাঠিয়েছিল, সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেই নবযান প্রতি সেকেন্ডে যাইতো 16 মাইল। কয় মাইল? 16 মাইল। 16 মাইল যদি প্রতি সেকেন্ডে যায়, তাহলে কেমন গতি ছিল? এই 16 মাইল গতি। অথচ নবযান সেই মঙ্গল গ্রহে যাইতে লাগছিল 8.5 মাস। কয় মাস? 8.5 মাস। এই মঙ্গল গ্রহই না, মঙ্গল গ্রহের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের নিচে হলো তারকা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। দুনিয়ার আসমানটাকে আল্লাহ তাআলা কাওয়াকিব দ্বারা, তারকা দ্বারা সুসজ্জিত করেছে। তার মানে দুনিয়ার আসমানের নিচে হলো তারকা। আর কিতাবের মধ্যে লেখা হয়, আসমানে এমন তারকা আছে যেই তারকাগুলোর আলো আসমান থেকে জমিনের দিকে আসতেছে আলোর গতিতে। আলোর গতি কত প্রতি সেকেন্ডে জানেন? কত? আলোর গতি কত? 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল গতিতে প্রতি সেকেন্ডে দুনিয়ার আসমানের নিচে তারকার আলোগুলা আসতেছে। বিজ্ঞানীরা বলে 1500 কোটি বছর আগে আসমান সৃষ্টি করা হয়েছে, সেই আসমানের নিচে তারকা, আর ওই তারকাগুলা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আসমান নিচের দিকে আসতেছে। এখনো পর্যন্ত তারকার আলো জমিনে আসে নাই। যেদিন আসবে সেদিন কিয়ামত হবে। তাহলে কতটুকুন উপরে প্রথম আসমান? আর কিতাবের মধ্যে লেখে, জমিন থেকে নিয়ে প্রথম আসমান যতটুকুন, প্রথম আসমান যতটুকুন, এর চেয়ে 7 গুণ হলো আসমানের মোটা পুরোহিতটা। আসমানটা অতটুকু মোটা। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে এই 7 আসমান, 7 এই জমিন 7 গুণ করলে, আসমানটারেও প্রথম আসমানটারেও 7 গুণ করলে যতটুকু হবে, এর চেয়ে 7 গুণ বেশি দ্বিতীয় আসমান, তার চেয়ে 7 গুণ বেশি তৃতীয় আসমান, তার চেয়ে 7 গুণ বেশি চতুর্থ, তার চেয়ে 7 গুণ বেশি পঞ্চম, তার চেয়ে 7 গুণ বেশি ষষ্ঠ, তার চেয়ে 7 গুণ বেশি সপ্তম, এরও আরো 7 গুণ বেশি হলো পরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কত উপরে আরশে আজিম, আল্লাহ মালুম, আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এত উপরে আল্লাহ তাআলা তার হাবিবরে নিয়া খাস কামরা আরশে আজিমে বসায়া বন্ধুরে নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। এত উপরে কেন উঠাইলেন? এই যে বিজ্ঞানীর জামানায় বিশ্ব নবীকে পাঠাইছেন, যেন বিজ্ঞানীরা বলতে না পারে নবী যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, সমস্ত নবীদের সর্দার হয়ে থাকে, আমরা তো মঙ্গল গ্রহে গেছিলাম, নবীরা তো উপরের দিকে গেছিল না। আরে তোমাদের রাডার যে পর্যন্ত না ধরায়, অনেক বেঈমান রাখো, কিভাবে যাওয়া সম্ভব? এই যে সূর্যটা, সূর্যের তাপ, এত তাপ, 1,40,00,000
1,40,00,000 শেষ, 2 মিনিট শেষ। 1,40,00,000 সূর্যের তাপ, এই সূর্যের তাপ ভেদ করে কেমনে গেল? অথচ রডের কারখানায় রড গলাইতে মাত্র 1500°C গরম হইলে রড গইলা যা। আরেকটার তাপ, এই তাপ ভেদ করে মোহাম্মদ কেমনে আসে আজিমে গেল? বিশ্বাস করে না। আরে ছোট্ট বউ, এত ওই যে হাত তো হলো এতটুক, কলসি তো হলে এত বড়, পানি আনবার গেছে, নাক ফুল পড়ে গেছে, নাক ফুল খুঁজতে খুঁজতে সময় গেছে গা। বউ আয় শেষ আমার কথা। এখন শাশুড়ি ডাক দেখো, বৌমা তুমি কই? আম্মা পানি আনবার গেছিলাম, আমার নাক ফুলটা পড়েছে। উড়াই তারছো না? না, কলসির তো তলা নাই। কলসির কি নাই? তলা নাই। কলসির তলা নাই না, তার হাত বাক্যা বলেন না কে? আশা ডুব মারে নিজবা গাত দিঘিটা যদি বেশি গাতা হয় উঠতে ফেক 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 ফেক, মানে কি কয় তলা নাই তলা নাই তলা নাই। আরে পুকুরের তলা ঠিকই আছে, তুই ওই পর্যন্ত যাইতে পারিস নাই। বিজ্ঞানীরা বলে নবীজি কিভাবে গেল এত উপরে? আরে তোদের ওই তলা নাই, তোদের রাডার ওই পর্যন্ত যাবে না। আল্লাহ তাআলা যা পারেন তোরা কল্পনায়ও তোদের ওই পর্যন্ত ধরাবে না। সুবহানাল্লাহ। এ কারণেই তো আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহান বলছেন। সুবহান, সুবহান মানে কি? আশ্চর্য। সুবহান মানে কি? পবিত্রতা। আল্লাহ কত ঘটনা তো ঘটাইছেন। ইব্রাহিম নবীরে 40 দিন পর্যন্ত আগুনে রাখছেন, এরপরে ইউনুস নবীরে মাছের পেটে রাখছেন, এরপর আল্লাহ সুবহান বলেন নাই। বিশ্ব নবীরে যে আরশে আজিমে নিছেন, এই ক্ষেত্রে আল্লাহ নিজে বলছেন সুবহান। বিজ্ঞানী তোমার মাথায় ধরাক আর না ধরাক, আল্লাহ যেটা পারে দুনিয়ার সবাই মিলে 100 ভাগের 1000 ভাগের কোটি ভাগের 1 ভাগও পারবে না। মোহতারাম হাজিরিন, সময় শেষ। যে কথা বলতে চাইছিলাম, আইছিলাম নামাজতে। এত উপর আল্লাহ তাআলা নিয়া নামাজ ফরজ করছেন। হুজুররা আগের হুজুর নামাজের ফজিলতি বুঝাইছেন। তাহলে বলেন তো, নামাজ কি দুনিয়াতে রাইকা আল্লাহ ফরজ করছেন? আসমানে নিয়া কোন ফেরেশতার মারফত? কি কয় জিব্রাইল দাদা আল্লাহ তাআলা আরশে আজিমে নামাজ ফরজ করাইছে? না, আল্লাহ নিজে ফরজ করছে। আল্লাহ কারো মারফত বলে নাই, নিজে নবীরে দিছিল 50 ওয়াক্ত। যদি আজকে থাকতো 50 ওয়াক্ত, খবর খারাপ হইল হইলে, ঠিক না? রোয়া লাগানোর সময় ফেলেন নইলে ওম কমাইতে কমাইতে আনছে 5 ওয়াক্ত। এরপরে ওই 1 ওয়াক্ত পাইন না। আগের হুজুরে কয়েছে জোহরে আর আসর বলে একজন নামাজ মুসল্লি। আর কত সহজ চান? আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। আমিন।